আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, কখনো কি গভীর রাতে একা চোখ ভিজে গেছে, যখন মনে হয়েছে দুনিয়ার সব দরজা বন্ধ, যখন আপন মানুষ, বন্ধু-বান্ধব সবাই মুখ ফিরিয়ে নেয়, যখন আপনি একা, শুধু একা, একটি ভাঙা স্বপ্ন আর কিছু অবাত্য যন্ত্রণা নিয়ে, ঠিক সেই মুহূর্তে আপনার কি মনে হয়? বিশ্বাস করুন, ঠিক সেই মুহূর্তেও একজন শুনছেন, একজন দেখছেন, একজন অপেক্ষা করছেন। তিনি আপনার অশ্রুর প্রতিটি ফোঁটার মূল্য জানেন। তিনি আপনাকে ডাকছেন যেন আপনি তার কাছে ফিরে যান। তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকের এই আলোচনা শুধু একটি বার্তা নয়, এটি আপনার জীবনের মোড় ঘোরানোর একটি দাওয়াত। একজন যুবক ছিল, নাম মাহির। তার চোখে ছিল হাজারো স্বপ্ন, একটি ভালো চাকরি, একটি সুন্দর পরিবার, সমাজে সম্মান। কিন্তু জীবন তাকে বারবার ধাক্কা দিত। 5 বার ইন্টারভিউতে ব্যর্থ হয়েছে। বন্ধুরা হাসত, বলতো, তুই তো একটা ফেলনা। আর সবচেয়ে কষ্টের কথা, তার বাবা প্রায় বলতেন, তুমি জীবনে কিছুই করতে পারবে না। একদিন রাতে মাহির আর পারল না। সব অপমান, ব্যর্থতা আর হতাশা বুক থেকে উপচে পড়ে সে হাউমাউ করে কাঁদতে শুরু করল। তখন তার মা, যিনি ছিলেন তার সবচেয়ে বড় অবলম্বন, তিনি এসে বললেন, বেটা, হতাশ হইও না। মনে রেখো, যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আল্লাহর দরজা সবচেয়ে বেশি খুলে যায়। এটা তোমার জন্য শেষ নয়, এটি একটি নতুন শুরু। মা বললেন, আজ রাতে একটি দোয়া শিখো, যে দোয়া 7 আসমান কাঁপিয়ে দেয় এবং আল্লাহর রহমত টেনে আনে। প্রিয় দর্শক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়ে গেছেন কোন সময় ও কাদের দোয়া আল্লাহ ফেরত দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টি দোয়া আল্লাহ ফেরত দেন না। মুসাফিরের দোয়া, যে সফরের ক্লান্তি ও অনিশ্চয়তা আল্লাহর মুখাপেক্ষী হয়। পিতামাতার দোয়া সন্তানের জন্য। মজলুম অসহায় মানুষের দোয়া, যার উপর অত্যাচার করা হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণাটি মনোযোগ দিয়ে শুনুন। আর একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের শেষ 3য় ভাগে আল্লাহ নিজে দুনিয়ার আসমানে নেমে ঘোষণা দেন, কে আছো আমাকে ডাকো, আমি কবুল করব। কে আছো আমার কাছে চাও, আমি তাকে দান করব। কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। অর্থাৎ রাতের অন্ধকারে চোখের পানি ফেলে করা কান্নাই সবচেয়ে শক্তিশালী দোয়া। এটাই সেই মুহূর্ত যখন 7 আসমান কাঁপিয়ে আপনার ডাক আল্লাহর কাছে পৌঁছায়। আজ আপনার সেই মহা গুরুত্বপূর্ণ দোয়াটি শিখুন, যা মাহিরের মা তার ছেলেকে শিখিয়েছিলেন। এই দোয়াটি 3 বার পড়ুন, হৃদয় দিয়ে অনুভব করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতি ওয়াসিআত কুল্লা শাইইন আন তারহামানি। অর্থ, হে আল্লাহ, তোমার রহমত সবকিছু ঢেকে রেখেছে। তোমার ওই রহমতের ওসিলায় তুমি আমাকে দয়া করো। প্রিয় দর্শক, এই দোয়াটি শুধু একটি বাক্য নয়, এটি অশ্রুর ঘরে কড়া নাড়া, যা হৃদয়ের ভেতরের ব্যাখ্যাকে প্রকাশ করে। এটি অসহায়দের অস্ত্র, যা আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করে। এটি আল্লাহর দরজায় টোকা, যা তিনি কখনোই বন্ধ রাখেন না। যখন আপনি এই দোয়া করেন, ফেরেশতারা থেমে যায়, আল্লাহর দরজা খুলে যায়, আর আপনার দিকে রহমত নেমে আসে। মনে রাখুন, মানুষ আপনাকে অবহেলা করতে পারে, ভাগ্য সাময়িকভাবে আপনাকে দুঃখ দিতে পারে, এই নশ্বর দুনিয়া আপনাকে ফেলে দিতে পারে, কিন্তু আল্লাহ, তিনি কখনো না। যখন রাত নিঃশব্দ হয়,
সব আলো নিভে যায়। আল্লাহ অপেক্ষা করেন, আমার বান্দা আজকে কাঁদবে, আজকে সে আমার দিকে ফিরে আসবে। তাই দোয়া শুধু কোনো কিছু চাওয়া নয়, দোয়া হলো আল্লাহর সাথে সম্পর্কের পুনর্জন্ম। এটি আপনার রবের প্রতি আপনার চরম দুর্বলতা ও ভালোবাসার প্রকাশ। আজ রাত থেকে ঘুমানোর আগে 1 মিনিট সময় নিন, চোখ বন্ধ করুন, আপনার সব সমস্যার কথা, আপনার সব অপমানের কথা, আপনার সব স্বপ্নের কথা বলুন। এই দোয়াটি পড়ুন, দেখুন আপনার জীবনে কিভাবে রহমতের দরজা খুলে যায়। আপনি যদি বিশ্বাস করেন, তাহলে আপনার দোয়াই হবে আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। প্রিয় দর্শক, যদি আল্লাহর রহমত চান, যদি বিশ্বাস করেন যে আপনার জীবনের মোড় ঘুরতে পারে, নিচে কমেন্ট করুন, আল্লাহ তুমি আমাকে দয়া করো, আমাকে রহমত দাও। আপনার সবার জন্য দোয়া রইল। আল্লাহ যেন আপনার চোখের পানি, আপনার ভেতরের সব ব্যথা, আপনার সব কষ্ট তার অফুরন্ত রহমতে পরিণত করেন। আমিন।